বিসমিল্লাহির রহমানির রহিম। সিকিউ সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি বিপরীত ত্রিকোণমিতি থেকে চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা কোশ্চেনটা সলভ করাবো। দেখো এখানে কি বলছে, সাইন কট ইনভার্স ট্যান সেক ইনভার্স এর মানে নির্ণয় করো। আচ্ছা, এই টাইপের একটা ম্যাথ আমি আগের লেকচারেই করিয়েছি, তাই না? চলো করে ফেলি। কি বলছে এখানে, সাইন, আগে ম্যাথ তুলে ফেলি, কট ইনভার্স আবার ট্যান কি সেক ইনভার্স এক্স, এটার মান নির্ণয় করতে বলছে, তাই তো? এখন দেখো এইটার ক্ষেত্রে আমরা কি করব, এইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যাথটা এইরকম হবে, মানে এই দিকে আসবে, ঠিক আছে? এই দিকে আসবে, একটার পর একটা আমরা ভ্যানিশ করবো আর চলবো এভাবে, ঠিক আছে? একটার পর একটা ভ্যানিশ করবো এবং আসবো। কীভাবে ভ্যানিশ করবো দেখো, এটা কিন্তু এই যে ট্যানের ক্ষেত্রে ইনভার্স নাই, আবার সাইনের ক্ষেত্রে দেখো ইনভার্স নাই, আর এখানে সাইনের পর কোনো অ্যাঙ্গেল নাই, ট্যানের পর কোনো কিছু নাই। তার মানে আমাকে এই যে সেক ইনভার্স এক্স দিয়ে ভাঙা শুরু করতে হবে, সেক ইনভার্স এক্স। আচ্ছা, এটার জন্য আমরা কী তৈরি করবো বলো তো? সেকের একটা আমরা ওই যে সমকোণী ত্রিভুজ বানাবো সেকের। তাহলে কীরকম, তার একটা সমকোণী ত্রিভুজ দাও, আমি দিলাম এই যে একটা সমকোণী ত্রিভুজ দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এখানে আমি লিখলাম এ, এটা হলো এ, এটা হলো বি, এটা দিলাম সি। ওকে, সমস্যা নাই। এখন দেখো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে ধরলাম অ্যাঙ্গেল, এটা ধরলাম হচ্ছে অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেলটা হলে আমরা জানি অ্যাঙ্গেল বরাবর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাই না? এটা তো তুমি জানো, 19 জানো। তাহলে এখান থেকে সেক ইনভার্স এক্স, তাহলে আমরা বলো তো, আচ্ছা এখান থেকে যদি আমরা কজ বের করি, কজ হচ্ছে কবরে ভূতনিক মানে ভূমি বাই কি অতিভুজ। কিন্তু এখানে সেক, তাহলে কজের উল্টা হলো সেক, তাহলে অতিভুজ বাই ভূমি হবে, সেক হবে অতিভুজ বাই ভূমি। তাহলে সেক আছে এখানে এক্স, তার মানে এর নিচে মনে কত আছে, 1 আছে না? তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে এখানে অতিভুজ কোনটা দেখো তো, অতিভুজ কিন্তু এইটা, তাহলে অতিভুজ এখানে হচ্ছে এইটা। তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে অতিভুজ, আর ভূমি হচ্ছে এখানে কি সেক, মানে কি অতিভুজ বাই ভূমি না? তো অতিভুজ হচ্ছে এক্স, তার নিচে মনে 1 আছে, তার মানে ভূমি হচ্ছে 1। এখন আমরা এটা বের করে নিব কার সূত্রের সাহায্যে বলো তো? পিথাগোরাসের সাহায্যে। এই যে লম্বটা বের করে নিব। তাহলে পিথাগোরাসের সূত্র কি? ওই যে লম্ব স্কোয়ার মানে এসি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে এবি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। অতিভুজ হচ্ছে এখানে আমি বিসি, অতিভুজ এখানে বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি এসির মানটা বের করে ফেলো। এসি স্কোয়ার সমান লেখা যাবে হচ্ছে বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে এখানে তুমি বিসির মানটা বের করে ফেলো। বিসির মানটা খেয়াল করো, বিসির মানটা কত এখানে? বিসির মানটা হচ্ছে এক্স, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস এবির মানটা কত? এবির মান কিন্তু 1, তো 1-এর উপর স্কোয়ার দিলে তো 1ই হবে। তাহলে এখানে এসি, তো এসি এটা রুট হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা দেখো এসি পেয়ে গেছি, এসি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। কী বললাম আমরা? এই যে সেকের ঘর বানাইলাম, সেকের ত্রিভুজ আঁকলাম। এখন সেকের এটা করার কারণে আমাদের এই যখন এটা তৈরি হয়ে যাবে, এখন আমরা এই যে ট্যানকে ভ্যানিশ করবো, আস্তে আস্তে ভ্যানিশ করা শুরু করবো। তাহলে ট্যানকে ভ্যানিশ করবো মানে ট্যান ইনভার্স বানাবো। তাহলে এখান থেকে ট্যান কি হবে? সেকের ঘর বানায় আমরা এখন ট্যান বানাবো, এইটাকে রিপ্লেস করে ট্যান বানাবো। ট্যান কি? টেরা লম্বা ভূত, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। তাহলে ট্যান আমাদের হবে লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে এইটা, ভূমি হচ্ছে এইটা। তাহলে আমি সাইন থাকবে, কট ইনভার্স থাকবে, এই ট্যানও থাকবে। এই যে সেক ইনভার্সে এক্সকে রিপ্লেস করে আমি লিখবো ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত বলো তো? এই যে এটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। ভূমি কত এখানে বলো তো? ভূমি হচ্ছে 1। দেখছো, সেক ইনভার্স এক্সের ঘর বানানোর পরেই তুমি সেককে রিপ্লেস করে ট্যান বানায় ফেললা, ট্যান ইনভার্স বানায় ফেললা। এখন এই যে ইনভার্স এই ট্যান কাটা, তাহলে এখন থাকলো কি দেখো তো? আমাদের থাকলো হচ্ছে সাইন কট ইনভার্স আর এই যে এই মানটা এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 1। এখন দেখো, এখন কি বললাম? এখন আমরা হচ্ছে এই যে কটের ঘর বানাবো। কার ঘর বানাবো? কটের ঘর বানিয়ে আমরা এইটাকে রিপ্লেস করে লিখবো সাইন ইনভার্স। তাহলে সাইন কাটাকাটি চলে যাবে, যা পড়ে থাকবে এটা হচ্ছে আমাদের আনসার হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন বানাবো হচ্ছে কট ইনভার্সের ঘর। তো এটার জন্য আবার তুমি হচ্ছে আরেকটা ত্রিভুজ আঁকবা, তো এটা দিলা অ্যাঙ্গেল সেমভাবে। তাহলে দেখো তো কটের ক্ষেত্রে কি হবে? আমরা জানি ট্যান হচ্ছে টেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি, তাহলে কট হবে উল্টা, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব আছে, তো ভূমি হচ্ছে এখানে এইটা এক্স স্কোয়ার মাইনাস 1, এটা যদি থিটা হয়, ভূমি বাই লম্ব, তাহলে লম্ব কোনটা এখানে? 1, তাই না? তাহলে এখানে ভূমি বাই লম্ব আছে। তাহলে এটা কী হবে বলো তো? এটা আবার আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করব। এটা হলো আমাদের অতিভুজ, তো অতিভুজ স্কোয়ার আমরা বের করব। আমি দিলাম এটা এ দিলাম, এটা বি দিলাম, সি দিলাম। অতিভুজ হচ্ছে আমি এখানে ধরলাম এসি স্কোয়ার, এটা বের করবো। অতি স্কোয়ার সমান লেখা যাবে এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এবির মান হচ্ছে 1, তো 1-এর উপর স্কোয়ার প্লাস বিসির মান হচ্ছে এটার উপরে স্কোয়ার দিলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 1, এটার উপরে স্কোয়ার দিলে কী হচ্ছে? এখানে 1, এটা স্কোয়ার রুট কাটা থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, 1 কাটা থাকতেছে এক্স স্কোয়ার।
তাহলে এসি এখান থেকে থাকতেছে হচ্ছে √x², মানে শুধু এক্স, এটা হচ্ছে শুধু এক্স। ওকে, তো শুধু এক্স যদি হয় তাহলে তুমি এখান থেকে এখন এই অ্যাঙ্গেল, এই ত্রিভুজটা ইউজ করে তুমি যে কটকে রিপ্লেস করে সাইন ইনভার্স বানাবা, যাতে তুমি সাইন কাটতে পারো। তাহলে আগে থেকে একটা সাইন ছিল, কট ইনভার্সকে আমি রিপ্লেস করে লিখলাম সাইন ইনভার্স এক্স, ইচ্ছা করে লিখলাম। তো সাইনের ক্ষেত্রে কী হবে, এই ত্রিভুজ থেকে বলো লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তো লম্ব কত এখানে বলো তো 1, অধিভুজ কত এখানে বলো তো এক্স। এখন এই যে এটা কাটা, তাহলে আমাদের থাকলো 1/x, এইটাই আনসার, এইটাই আনসার। এই টাইপের ম্যাথগুলো এভাবেই করবা, বুঝতে পারছো? চলো আমরা খ নাম্বারটা সলভ করে ফেলি। নাম্বারটা খেয়াল করো, বলছে বি এ সি কোণ সমান আলফা, বি এ সি কোণ মানে আলফা, বি এ সি মানে কি, এই কোণটা বলছে হচ্ছে আলফা। ওকে, এবং বলছে আলফা প্লাস থিটা, মানে এইটা প্লাস এইটা যোগ করে বলছে 90 ডিগ্রি যদি হয়, তাহলে দেখাও যে x² + y² সমান হচ্ছে 1, x² + y² সমান হচ্ছে 1। তাহলে তুমি আলফা এবং থিটাটা বের করে নাও, আলফা এবং থিটাটা বের করে নাও, মানে একটা ত্রিকোণমিতিক অনুপাত তুমি বের করে নাও। তাহলে কীভাবে বের করতে পারি আমরা এখান থেকে? দেখো, আমি আলফার জন্য সাইন নিব, থিটার জন্য সাইন নিব। এখান থেকে দেখো তো সাইন নিলে কী হবে, বলো তো সাইন কি, সাগরের লবণ অনেক। আমি এই যে আলফার জন্য নিলাম, এই অ্যাঙ্গেলটা নিলাম আলফা। আচ্ছা, এইটার সাপেক্ষে যদি নেই তাহলে এই বরাবর এটা হবে লম্ব, এই বরাবর এটা হবে লম্ব, উল্টো দিকেরটা হয় লম্ব, এটা হবে ভূমি যার সাথে 90 ডিগ্রি উৎপন্ন হয়, এই সাইডেরটা হয় ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কত বলো তো, এখানে লম্ব হচ্ছে আমাদের বিসি, অতিভুজ কত এখানে বলো তো এবি, অতিভুজ হলো এবি। তার মানে এখান থেকে আমরা পাইলাম সাইন আলফা সমান আমি লিখতে পারি, বিসির মানটা বসায় দাও এখানে এক্স, এবির মানটা এখানে বসায় দাও, এবির মানটা কি বলো তো, এবির মানটা হচ্ছে আমাদের ওয়াই, না লম্ব বাই অতিভুজ, সরি এবি এখানে অতিভুজ না, অতিভুজ হলো এটা, অতিভুজ হচ্ছে এসি। তাহলে এসির মানটা কত বলো তো, এসির মানটা হচ্ছে 1, তার মানে শুধু থাকতেছে এক্স। তাহলে আমরা সাইন আলফা সমান পাইলাম এক্স। তাহলে আমাদের আলফার দরকার, সাইনের দরকার নাই, এই যে আলফার দরকার। তাহলে আলফা কী হবে বলো তো, সাইনের পেশে পার হয়ে যাবে, সাইন ইনভার্স এক্স হয়ে যাবে, সাইন ইনভার্স এক্স হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে আলফা সমান আমরা পাইলাম সাইন ইনভার্স এক্স। আবার দেখো, আবার আমি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এখানে যে থিটা আছে, থিটাটা বের করে নিব। এটাও সাইন তুমি ফেলো, আমি সাইন দুটাই ফেলতেছি সাইন। এখানে যদি সাইন ফেলে দেখো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হবে ওয়াই, অতিভুজ হবে এত। তার মানে এখানে আমাদের সাইন থিটা সমান আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত এখানে বলো তো, লম্ব হচ্ছে আমাদের ওয়াই, অতিভুজ কত এখানে বলো তো 1। তার মানে সাইন থিটা সমান পাইলে 1, সাইন থিটা সমান পাইলে হচ্ছে 1। তাহলে তোমার কী দরকার, থিটা দরকার না, 1 না ওয়াই, তোমার দরকার থিটা। তাহলে থিটা সমান হবে সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স ওয়াই। তাহলে তুমি থিটাও পাইছো, আলফাও পাইছো। এখন তুমি লেফটটা এটা লিখে ফেলো, এখান থেকে তুমি এটা প্রুভ করবা। তাহলে এখন প্রদত্ত রাশি লিখে ফেলো, প্রদত্ত রাশি কি দেখো তো, আলফা প্লাস থিটা সমান দেওয়া আছে হলো π/2। তাহলে আলফার মানটা বসায় দাও, আলফার মানটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, থিটার মানটা হচ্ছে কি, থিটার মানটা কি বলো, সাইন ইনভার্স ওয়াই, এবং এটা আমরা π/2 লিখে ফেললাম। এখন এটা আমরা কাজ করব, সাইন ইনভার্স এক্সকে রেখে দাও, সাইন ইনভার্স এক্সকে রেখে দিলাম, এইটার পাশে পার করে দিলে হবে π/2 ছিল, এইটা মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন ইনভার্স ওয়াই। এখন দেখো আমি এখানে একটা ত্রিকোণমিতির একটা কাজ করব। দেখো এখন আমরা যে কাজটা করব, দেখো এখানে এক্সটা রেখে দাও, সাইন ইনভার্সটা পার করে দাও। আচ্ছা আরেকটা লাইন লিখে ফেলি। এখন আমি এক্সটা রাখবো, সাইন ইনভার্সকে পার করে দিব। দেখো যদি আমরা এক্সটা এখানে রেখে দেই, এক্সটা রাখলাম, সাইন ইনভার্স ওই পাশে গেলে কি হবে, শুধু সাইন, কি হবে শুধু সাইন, এবং π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, এইটা এই পাশে গিয়ে হয়ে গেল শুধু সাইন। এখন বলো তো সাইন 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি না, হ্যাঁ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে থিটা মনে করো। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা জানি কস থিটা। তোমরা এই যে অ্যাঙ্গেল ঘোরাঘুরি করবা, ঠিক আছে? তাহলে এখানে দেখো কী হবে বলো তো, এটা তো শিখছই। তাহলে এটা আমি লিখতে পারি কস থিটা, থিটা বলতে এখানে কি, থিটা বলতে এখানে হচ্ছে সাইন ইনভার্স ওয়াই। তাহলে এক্স সমান আমরা পাইলাম সাইন ইনভার্স ওয়াই। এখন আমরা কি করতে পারি দেখো তো, এখন আমরা করতে পারি দেখো কি, একটা সূত্র আসে, সেটা কি হলো কজ এক্স, মনে করো কস এক্স, এটাকে আমি সাইন বানাইতে পারবো কখন জানো, কজ এক্স সমান লেখা যাবে হচ্ছে সাইন, মানে এটা ইনভার্স ছিল, হ্যাঁ ধরো এখানে আসছে হলো কজ এক্স, তো কজ এক্সকে আমি এখন একটা কাজ করে ফেলতে পারি। দেখো ভিতরে আছে না সাইন ইনভার্স এক্স, এটাকে রিপ্লেস করে ফেলবো। দেখো আগে লিখি, সাইন ইনভার্স এক্স মনে করা আছে, এই সূত্রটা শিখো, সাইন ইনভার্স এক্সকে আমি কজ ইনভার্স এক্সে রিপ্লেস করবো। কীভাবে আমরা জানি, সাইন ইনভার্স এক্স মানে এইভাবে লেখা যাবে,
ওয়ান মাইনাস অবশ্যই থাকবে হচ্ছে একবারে কজ ইনভার্স ওয়ান লিখতে পারবা তুমি, কজ ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা মুখস্থ করবা। সাইন ইনভার্স এক্সকে, এটা সূত্র, এটাকে রিপ্লেস করবা কীভাবে, কজ ইনভার্স এক্স দিয়ে। কীভাবে, তো কজ ইনভার্স এক্স লেখা যাবে কজ ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে এইটা। তাহলে দেখো তো এইটাকে আমরা রিপ্লেস করে কী করতে পারি, আমরা হচ্ছে কজকে ভ্যানিশ করতে চাচ্ছি, এই জন্য আমরা এই সাইন ইনভার্সকে এক্সকে রিপ্লেস করে আমরা এটা বসাবো, যাতে আমাদের কজ কজ ভ্যানিশ হয়ে যায়, শুধু ওয়াইটা পড়ে থাকে। তাহলে আমরা এটাকে লিখতে পারতে হচ্ছে সাইন ইনভার্স এক্স, এটাকে এক্স মনে করো, সাইন ইনভার্স লেখা যাবে হচ্ছে কজ ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখানে তো আর এক্স না, এটা হলো ওয়াই স্কোয়ার। সেমভাবে এখানে যদি কজ থাকতো, কজ ইনভার্স এক্স থাকতো, তাহলে তুমি সাইন আনতে পারতা রুট ওভার দিয়ে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হইতা, ঠিক আছে। তাহলে এখানে থাকছে এক্স, এখানে কজ ইনভার্স কাটাকাটি চলে যাবে, থাকবে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এখন তুমি পাশে বর্গ করে দাও, তাহলে এক্স স্কোয়ার সমান ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। বর্গ করার পর আমাদের কী কী থাকতেছে, এইটাই পাশে নিয়ে আসলেই কাজ শেষ, এক্স স্কোয়ার, এটা আসলে হবে প্লাস এখানে ওয়ান। এইটাই হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে প্রুফড, এটা হচ্ছে আমাদের প্রুফড। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা হচ্ছে গ নাম্বারটা সলভ করে ফেলি। এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্রটা মনে রাখতে হবে যে সাইন ইনভার্স থেকে কজ ইনভার্সে যাওয়া যায়, আবার কজ ইনভার্স থেকে সাইন ইনভার্সে যাওয়া যায় কীভাবে, রুট ওভার ওয়ান মাইনাস ওই অ্যাঙ্গেলের উপর স্কোয়ার। বুঝতে পারছো? ওকে, চলো আমরা গ নাম্বারটা সলভ করে ফেলি। গ নাম্বারটা খেয়াল করো, গ নাম্বারটা দেখো এখানে কি বলছে, এক্স প্লাস ওয়াই সমান যদি রুট টু হয় তাহলে এই সমীকরণটা সমাধান করতে হবে। এক্স প্লাস ওয়াই সমান কি, রুট টু। তার মানে তোমাকে এক্সও বের করতে হবে, তারপর তোমাকে কি বের করতে হবে বলো তো, ওয়াইও বের করতে হবে। চলো করে ফেলি। দেখো আমি ধরো এক্স বের করতে চাচ্ছি, এখান থেকে ক নম্বর কী বের করতে চাচ্ছি, এক্স। তার মানে অ্যাঙ্গেলের এক্সটাকে উপরে রাখতে হবে, হ্যাঁ এটাকে উপরে রাখবো এবং নিচে যদি ওয়ান রাখি তাহলে তো আমাদের এক্স থাকতেছে, তাই না? তো কখন হবে এটা, দেখো এখন এটা কখন হবে, এটা হচ্ছে কখন হবে, দেখো যদি আমরা সাইন থিটা ফেলি, এই যে এখানে যদি আমরা সাইন থিটা ফেলি, দেখো সাইন থিটা কি, লম্ব বাই থিটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হবে কি বলতো অতিভুজ, এটা হবে অতিভুজ। তাহলে আমরা যদি সাইন ফেলি তখন কিন্তু আমরা ওয়াই পাবো। কীরকম, আমাদের কিন্তু ওয়াইও লাগবে এক্সও লাগবে। দেখো আমরা অ্যাঙ্গেলের সাপেক্ষে আগে সাইন নিলাম, দেখো সাইন নিলাম, সাইন থিটা নিলাম, বলো তো সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। এই যে লম্ব নিলাম ওয়াই, অতিভুজ নিলাম হচ্ছে সাইন নিলাম, কারণ আমাদের ওয়াই লাগবে। তাহলে এখানে দেখো তো এখানে আমাদের নিচে ওয়ানের তো দাম নাই, তাহলে আমি লিখতে পারি না সাইন থিটা সমান ওয়াই, পারি কি না? ওকে, দেখো আমাদের কিন্তু ওয়াই বের হয়ে গেছে। এখন তুমি বলবা যে স্যার আমি তো হচ্ছে এই যে সাইন না নিয়ে অন্য কিছু নিতে পারতাম, কিন্তু অন্য কিছু নিলে তো তুমি এক্সের মান বের করতে পারতো না, ওয়াইয়ের মান বের করতে পারতো না, তাই না? তাহলে আমি সাইন নিলাম। আবার দেখো এখন আমি ওয়াইকে রাখতে চাচ্ছি, কাকে রাখতে চাচ্ছি, ওয়াইকে। তো ওয়াইকে যদি এক্সকে এখন আমরা এক্সকে রাখতে চাচ্ছি, ওয়াই তো আমাদের বের হয়ে গেছে, এক্সকে রাখতে চাচ্ছি। তো এক্সকে আমাদের উপরে রাখতে হবে, তো উপরে রাখতে গেলে এটা তো ভূমি, তাই না? তো ভূমিকে উপরে রাখতেছো, তুমি ভূমিকে উপরে রাখতেছো, তো তোমার এক্সই দরকার, তো নিচে আবার ওয়ান লাগবে না তোমার, যেহেতু এক্স দরকার তাহলে নিচে ওয়ান লাগবে, ওয়ানের পরে দাম নাই, শুধু এক্স থাকবে। তার মানে কি, ভূমি বাই ওয়ান বলতে এখানে কি বলো তো অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ মানে তো কজ, কি ভূমি বাই অতিভুজ মানে তো হচ্ছে কজ, কস থিটা। তাহলে আমরা বলতে পারি কস থিটা সমান এক্স, তাই না? এই দুটা আগে আমরা বের করে নিলাম। এখন হচ্ছে আমাদের এই যে এটা লিখে ফেলবো আমরা, এক্স প্লাস ওয়াই সমান কি, এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে রুট টু। এখন আমরা মান বসাই দিই, এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি বলো তো কি, এক্সের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে সাইন থিটা, এবং ওয়াইয়ের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে কস থিটা সমান হচ্ছে রুট টু, সমান হচ্ছে কি রুট টু। এখন দেখো এখন আমাদের সমাধান করার পালা। ওকে, এই ম্যাথগুলোর ক্ষেত্রে একটা কাজ করবা, এই ম্যাথগুলোর ক্ষেত্রে এই যে এর সামনে সহগ কত বল, কস থিটার সামনে কত আছে, ওয়ান, এর সামনে সহগ কত, ওয়ান। তাহলে আমরা কি করব, সহগগুলোর একটা রুট দিব, ওই সাইন প্রথমটা সহগের উপরে স্কোয়ার মানে ওয়ানের উপরে স্কোয়ার, এবং দ্বিতীয়টা সহগের উপরে স্কোয়ার, দ্বিতীয় হচ্ছে কস থিটা এর উপরে স্কোয়ার। এই ম্যাথগুলো এইভাবে করতে হয়। তাহলে কত হচ্ছে, উপরে রুট নিচে হলো টু, তার মানে পাইলা তুমি হচ্ছে রুট টু। যেহেতু তুমি রুট টু পাইছো তাই এই রুট টু দিয়ে সবগুলোকে ভাগ করে দিবা। ওকে, কি বললাম, এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে রুট টু দিয়ে সবগুলোকে ভাগ করে দিবা। রুট টু দিয়ে সবগুলোকে না, এইটার জন্য রুট টু, অন্যগুলোর ক্ষেত্রে এখানে সহগ আলাদা আলাদা আসবে, তখন তুমি এই সূত্রটা ইউজ করবে। রুট ওভার প্রথমটা সহগের উপর স্কোয়ার, দ্বিতীয়টা সহগের উপর স্কোয়ার, যা পাবা সেটা দিয়ে ভাগ করে দিবা, তাহলে তোমার একটা ফর্মুলা পড়বে। ঠিক আছে, দেখো কাজ করি আমি। এই যে এখন আমি কী করলাম, এই যে সাইন থিটা আছে তো, এটাকে ভাগ করে দিলাম রুট টু দিয়ে। আবার দেখো কস থিটা আছে তো, এটাকে ভাগ করে দিলাম রুট টু দিয়ে। আর রুট টু দিয়ে ভাগ করলে তো ওয়ানই হবে, তাই না? ওকে, এখন রুট টুকে একটু বের করে লেখো, এই দেখো ওয়ান বাই রুট টু একটু বের করে লিখলাম, তাহলে থাকলো সাইন থিটা। আবার এখান থেকে ওয়ান বাই রুট টু বের করে রাখো, এই যে ওয়ান বাই রুট টু,
থাকলো হলো কস থিটা, তাহলে এখানে থাকলো 1, এখানে থাকলো কি 1। এখন দেখো, এখন আমরা সূত্র ফেলবো, কি ফেলবো? সূত্র ফেলবো। আচ্ছা ওকে, সূত্র আমরা ফেলতে পারি, দেখো তো কীভাবে। দেখো সাইনে সাইন বাই কজে কজ বি সূত্র পড়ে যাবে অলরেডি। দেখো সাইন কত ডিগ্রি, 1/√2 বলো তো 45 ডিগ্রি। আমি এভাবে লিখতে পারি না, সাইন 45 ডিগ্রি। আচ্ছা এটা কাজ করো, তুমি হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা একটু ঘুরাই লেখো, একটু ঘুরাই, আচ্ছা পরে ঘুরাই। দেখো এটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি π/4, এখানে লিখতে পারি কি বলো তো, সাইন কি লিখতে পারি এখানে বলো তো, সাইন থিটা থাকুক 45 ডিগ্রিকে আমি এইভাবে লিখলাম π/4। আবার দেখো এটা কস 45 ডিগ্রির মানও কিন্তু এইটা, মানে সাইনে সাইন বি কস বি এরকম একটা সূত্র হলো, তাই না? তাহলে এটা পরিবর্তন লিখতে পারি কস কত 45 ডিগ্রি মানে π/4, আবার এখানে আসছিল কস থিটা সমান হচ্ছে 1। তাহলে বলো তো কস এ মাইনাস বি সূত্র কী ছিল? কস এ মাইনাস বি সূত্র ছিল হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি, এটা ছিল হচ্ছে কস এ মাইনাস বি সূত্র। যারা ওই ত্রিকোণমিতিতে ফাঁকি মারছো তারা কিন্তু পারবে না, ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতিতে যারা ফাঁকি মারছো। দেখো এখানে একটা কাজ করা যেতে পারে, তাহলে আমরা কসগুলোকে আগে নিই, এটা আগে নিই, এটা আগে নিই। দেখো তাহলে কস π/4 আবার কি কস থিটা, এটাকে আগে লিখলাম আর কি, প্লাস আছে লিখলে তো আর কোনো ঝামেলা নাই। π/4 তাহলে সাইন থিটা সমান হচ্ছে 1। ওকে, এখন দেখো একটা কাজ করা যায়, এখান থেকে কী করা যায়? এখান থেকে যেহেতু আমাদের থিটার মান বের করতে হবে, সমাধানে ম্যাথ না এগুলা, তাহলে আমাদের যেহেতু থিটার মান বের করতে হবে, হ্যাঁ থিটার মানটা, ও বাবা এখানে আবার ব্যবধি দেওয়া আছে, এই ব্যবধি দেওয়া আছে। ওকে, থিটার মানটা বের করতে হবে, থিটার মানটা এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। ওকে প্যারা নাই। দেখো এখন কাজ করব, এই যেহেতু থিটার মানটা তোমাকে আগে বের করতে বলছে, তাহলে তুমি এইটাকে একটু আগে লিখবা, এটাকে একটু পরে লিখবা, মানে কস থিটাটা আগে লিখবা, তারপরে লিখবা হচ্ছে কস π/4। এখানে একটা কাজ করো, সাইন থিটাকে আগে লিখো, সাইন থিটা, তারপরে হলো কি বলো, সাইন π/4। কেন লিখলাম? কারণ থিটাটা সামনে রাখার জন্য এটাকে বানাইলাম আর কি। দেখো এই যে কজ এ কস বি ইন্টু সাইন এ সাইন বি, কজ এ কস বি ইন্টু সাইন এ সাইন বি, কজ এ কস বি ইন্টু সাইন এ সাইন বি। যেহেতু প্লাস, ওই সরি এখানে হচ্ছে প্লাসের সূত্র না মাইনাসের সূত্র বলো তো? এটা হবে মাইনাসের সূত্র, মাইনাসের সূত্র হবে এটা প্লাস, কজ এ মাইনাস বি সূত্র হবে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ওকে, তাহলে সূত্র হলো কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, সূত্র হলো কজ এ মাইনাস বি, কজ এ বলতে এখানে থিটা, বি বলতে এখানে π/4 সমান হচ্ছে 1। ডান? কোন সূত্র? এই সূত্র। ওকে, সূত্রগুলো একটু চেক করে নিবা। এখন দেখো তাহলে এটাকে তুমি পুরোটাকে থিটা মনে করো, কস থিটা সমান 1 হলে সূত্র কি বলো? কস থিটা সমান যদি 1 হয়, থিটা সমান হবে 2n পাই, অবশ্যই n বিলংস টু জেড। এটা সূত্র মুখস্থ করে ফেলবা, এগুলো সূত্র চ্যাপ্টার শুরু করার আগেই মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তাহলে কস থিটা সমান 1 হলে থিটা সমান হবে, থিটা বলতে এই পুরোটা, থিটা সমান হবে 2n পাই, থিটা সমান হবে অবশ্যই এটা দেওয়ার পর দিবা n বিলংস টু জেড, মানে পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এখান থেকে তাহলে তুমি থিটার মানটা বের করে ফেলো, এখান থেকে থিটা, শুধু আমাদের লাগবে থিটা, তাহলে থিটা, এটা পুরোটাই থিটা ধরছিলাম না, এখন লাগবে শুধু থিটা, তাই না? এটা পার করে দেওয়া এই পাশে, তাহলে 2n পাই এটা হয়ে যাবে প্লাস π/4। এখানে আনসারটা হইতো যদি আমাদের ব্যবধিটা না দেওয়া থাকতো, যেহেতু আমাদের ব্যবধিটা দেওয়া আছে, তাহলে আমরা এই ব্যবধির মধ্যে একটা করে মান বসাবো, যতগুলো আনসার হয় ততগুলো লিখে দিব, যতগুলো সমাধান হয়। দেখো তোমরা হচ্ছে এনের মান এইভাবে শুরু করবা, -1, তারপর এনের মান 0, এনের মান হচ্ছে 1, এনের মান 2, মানে -1 2, ওই -1 2 এগুলোর মধ্যে থাকবা, এগুলোর মধ্যে দিয়ে টেস্ট করবা, টেস্ট করে কোন ব্যবধির মধ্যে ফেলতে হবে। এখানে ব্যবধি দেওয়া আছে -2π থেকে বড় থিটা প্লাস 2π থেকে ছোটো, এই রেঞ্জের মধ্যে যতগুলো হবে ততগুলো নিতে হবে, এই রেঞ্জের মধ্যে যতগুলো হবে ততগুলো নিতে হবে, বুঝতে পারছো? তাহলে এখান থেকে দেখো এনের মান যদি আমরা একবার 0 বসাই তাহলে কথা হবে বলো তো? এনের মান যদি 0 বসাই, n সমান 0 হলে, দেখো n সমান 0 হলে এটা 0, মানে এই পুরো পার্টটা 0, এনের মান 0 বসালে 0 হয়ে যাবে, শুধু π/4, তার মানে থিটা সমান হবে π/4। π/4 মানে কি 45 ডিগ্রি, 45 ডিগ্রি কি এই রেঞ্জের মধ্যে আছে? পাই মানে তো 180, 4 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি, এই রেঞ্জের মধ্যে আছে, অবশ্যই আছে। এই দেখো -360 থেকে বড়, +360 থেকে ছোট, তার মানে এইটা নেওয়া যাবে, এটা নিব। আবার দেখো তুমি n সমান হচ্ছে -1 বসাও, n সমান যদি -1 হয় তাহলে থিটার মান কী হবে? n সমান -1, তাহলে তুমি এখানে বসায় দেখবা, -1 বসালে হবে -2π প্লাস π/4, তাহলে তোমার এখান থেকে 4, তাহলে হবে হচ্ছে -8π প্লাস π, তাহলে হবে -7π/4,
তুমি ক্যালকুলেটারে চাপ দিয়ে দেখবা -7/4 নেওয়া যাবে কি না। -7/4 দেখি কত আসে। -7/4 7 ইন্টু পাই মানে হচ্ছে 180 ডিভাইডেড বাই হচ্ছে 4, তাহলে আসতেছে হচ্ছে 315। হ্যাঁ চলবে, 315 ডিগ্রি। এটা দেখা হয় -315 ডিগ্রি আসতেছে, তার মানে -360 পর্যন্ত নেওয়া যাবে, মানে এটা চলবে। তাহলে আমরা লিখবো হচ্ছে -7π/4, এটাও নেওয়া যাবে, ঠিক আছে। তারপর তুমি আর একটা টেস্ট করবা এইভাবে, এন এ মান 1 দিয়ে দেখবা, এন এ মান 1 দিয়ে দেখবা, এন এ মান 1 দিয়ে 1 হলে কী কী হয়, 1 হলে থিটার মান কী কী আসে। 1 হলে থিটার মান আসবে হচ্ছে, আমি লিখে ফেলি, π/4 এটা হবে। 1 হলে দেখো এটা যদি বসায় দাও এটা হবে, কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য হবে না, দেখবা এই রেঞ্জের মধ্যে নাই, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। তার মানে এটা হবে, এটা হবে। তাহলে এন এর মান আবার 1 যেহেতু হয় না, তাহলে 2 হবে, 2ও হবে না, তার মানে এই দুইটা হবে। তাহলে নির্ণয় সমাধান এভাবে চেক করে মানগুলো বসাবা। নির্ণয় সমাধান, থিটার মান হচ্ছে -7/π/4 এবং π/4। ওকে, এই ছিল আজকের ম্যাথ। আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিও।